সরকার ভারতের একটি আজ্ঞাবহ সরকার হিসাবে এবং ভারতের সাম্প্রদায়িক দলের নেতা মোদির আজ্ঞাবহ হিসাবে বাংলাদেশের পথ মত জনগণকে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করে ব্যস্ত এবং দলের দখলদারিত্ব নিয়ে ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে যেখানে সরকারের জনগণের পাশে থাকার কথা, এই সংকটকালীন সময়ে বাংলাদেশের নিম্নায়ের মানুষের মধ্যে যে দুরবস্থা, যেখানে কর্মজীবীদের কর্ম নাই, একটা দুর্বিষহ জীবনযাপন করছেন, সেখানে রেশনিং ব্যবস্থা না থেকে মানুষের মধ্যে বিশাল একটা হাহাকার অবস্থা বিরাজ করছেন। ঠিক সেই মুহূর্তে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা নিয়ে আমাদের ঢাকা মহানগরীর দক্ষিণের দুই নেতা জনগণের পাশে দাঁড়িয়েছেন, মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন। এ দলটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে জনগণের জন্য, ক্ষমতার জন্য নয়। আজকে প্রমাণ রেখেছেন যে এই প্রোগ্রামটা কিন্তু ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দলটা গঠন করার জন্য বলেছিলেন, আমি জাতীয়তাবাদী দলকে রেখে গেলাম শুধু রাজনৈতিক, শুধু ক্ষমতার জন্য নয়, দেশের নিরাপত্তার রক্ষার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, জনগণের পাশে আপদে বিপদে সর্বসময় থাকার জন্য। সেই আজকে 54 বছর হয়, আজকে এই 45 থেকে 46 বছর পর্যন্ত এই জাতীয়তাবাদী দল গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে কাজ করছেন। তারই সর্বশেষ আজকে এখানে আমাদের নেতৃত্বে সর্বসাধারণ মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। আজকে আসুন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, দেশকে বাঁচাতে হবে, বিদেশি সম্প্রসারণের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। ফারাক্কাবাদ নির্মাণ করে সেই মাওলানা ভাসানী বলেছিলেন, ফারাক্কাবাদ যদি, এই ফারাক্কাবাদ একদিন দেশের একটি বিশাল ভূখণ্ডকে, অর্থাৎ বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করা হবে, বাংলাদেশকে সেই সাহারা মরুভূমিতে পরিণত করা হবে। আজকে তারই প্রমাণ হয়েছে। সেই ফারাক্কাবাদে, ভারতের ফারাক্কাবাদ দেওয়ার পরে বাংলাদেশের সমস্ত নদীগুলো বন্ধ হয়ে গেছে, সমস্ত দেশের একটি মরুভূমিতে রূপান্তরিত হয়েছে। আমাদেরকে সমস্ত কিছুর মধ্যে দিয়ে এই জাতীয়তাবাদী দলের মধ্যে থেকে, যেমন করে বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার জন্য, গণতন্ত্রের পক্ষে কথা বলছেন বলে তাকে আজকে মৃত্যুর মুখোমুখি রাখা হয়েছে। যিনি আজকে নির্দেশ দিয়েছেন এই জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষের পক্ষে, মানুষের জন্য নামার জন্য, সে তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে আমাদের কাছ থেকে সরিয়ে রাখা হয়েছে। আমরা বলতে চাই, আসুন আমরা এই স্বৈরাচারী সরকারের পতন ঘটে গণতন্ত্র, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে